নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সাংবাদিকদের নিয়ে সদর উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ফয়েজ উদ্দিন মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। 11 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 11:30টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফতুল্লাহ সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান নূর, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ 24.com-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ রাসেল, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম, 71 টেলিভিশন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, গ্লোবাল টেলিভিশন নারায়ণগঞ্জ প্রতিনিধি মনিরুল আলম সহ জেলা ও উপজেলা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ। এই সময় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। সাংবাদিকদের বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার ফয়েজ উদ্দিন বলেন, আজকে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল, আমি আমার ফর্মের দ্বারা যাতে আগামী যে দিনগুলো আছে, আমি যখন এখান থেকে চলে যাবো, আমি যদি 1 মাস 2 মাস যে কদিন সরকার আমাকে এখানে মনে করে যে এখানে আমাকে দায়িত্ব পালন করে রাখি, আমার যে কর্মকালীন সময়টুকু, এই কর্মকালীন সময় এখান থেকে যেদিন চলে যাবো, আপনারা আমার সাথে যাতে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বজায় থাকে। আমি যাতে আমার কর্মের দ্বারা আপনাদের মাঝখানে অতিরিক্ত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমার দিক থেকে যে চেষ্টা করবো, সেটাও যাতে রাখতে পারে। এই জন্য হলো আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটাই হলো আমার চাওয়া। আমি চাইবো যে আজকে যেভাবে আপনারা আমাকে হাসি মুখে এখানে বরণ করে নিয়েছে, যাওয়ার দিন যাতে একইভাবে হাসি মুখে আমাকে এখান থেকে বিদায় দিতে পারে। আমরা যখন কাজ করবো, এই কাজের ক্ষেত্রে অন্যতম যদি শক্তি বলি, অন্যতম যদি আপনারা আমাদের পরামর্শ বলি, তাহলে সেটা আমাদের সংবাদকর্মী যারা আছে, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। সেই পরামর্শ এবং তথ্যগুলো নিয়ে কিন্তু আমরা একটা এলাকার উন্নয়নের কাজ করি। কারণ আজকে যদি নারায়ণগঞ্জ উপজেলায় যদি আমি স্বল্প সময় চিনতে চাই, সেটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনারা সমাজের দর্পণ, এই উপজেলার দর্পণ। তো আমরা সেই দর্পণ দিয়ে আমি আমার পুরো উপজেলাটাকে দেখবো। আপনাদের যে তথ্যগুলো আমাকে দেবেন, আপনারা যে বিভিন্ন সমস্যাগুলো এখানে তুলে ধরেছেন, প্রতিটা সমস্যা আমাদের অ্যাড্রেস করার সর্বোচ্চ চেষ্টা করবো। আর আমাকে দায়িত্ব প্রদান করা হয়েছে এখানকার যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সমাধানে কাজ করে যাওয়ার জন্য। আপনারা এই জায়গাতে আমি যতটুকু কাজ করার সুযোগ পাবো, আমি নিজ উপজেলা বা নিজ জেলাতে কখনই সেই কাজের সুযোগটুকু আমাদের হয়ে ওঠে না। আমরা চাইবো যে আমার কাজের দ্বারা থেকে আপনারা আমাকে মনে রাখতে পারেন, প্রশাসনের যাতে ভাবমূর্তি উজ্জ্বল হয়, সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমি চাইব। তো আমি প্রত্যেকটা ব্যাপার আপনাদের নোট নিয়েছি। আপনারা এখানে যে সমস্যাগুলো আমাদেরকে অ্যাড্রেস করেছেন, আমি প্রত্যেকটা ব্যাপার নোট নিয়েছি। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপারে অ্যাড্রেস করার চেষ্টা করবো। কিছু ব্যাপার হয়তো আমরা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য চেষ্টা করতে পারবো, কিছু ব্যাপার হয়তো বা যেমন আমাদের একজন সহকর্মী বললেন যে দীর্ঘস্থায়ী সমাধান। হ্যাঁ, আমরাও চাই যে এখানে গুণগত উন্নয়নটা যাতে সাস্টেনেবল হয়। তো আমাদেরও সেই চেষ্টাটা থাকবে, যেখানে যে পরিবর্তনটাই আমাদের হাত ধরে আপনাদের সহযোগিতা আমরা করতে পারবো, সেই পরিবর্তনটা যাতে সাস্টেনেবল একটা পরিবর্তন, দীর্ঘস্থায়ী যাতে আমরা সব কিছুটা সমাধান পাই। কারণ আপনি আপনার এই উপজেলার উন্নয়ন চাচ্ছেন, আমি এই উপজেলার উন্নয়ন চাচ্ছি, আমাদের দুজনের চাওয়া একই, এই উপজেলার উন্নয়ন, এই উপজেলার ভালো, এটি হলো আমাদের চাওয়া, মন্দগুলোকে কমিয়ে নিয়ে আসা। তো আমারও একই চাওয়া, একজন ইউনি হিসাবে, এখানকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমারও একই চাওয়া। তো যেহেতু আমাদের চাওয়াগুলো একই, যেহেতু একই টায়ারে আমরা একই ইয়েতে হাঁটতেছি, হয়তো বা প্রাণালী আপনি আমার পাশে আছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই চাওয়াগুলো যখন আমাদের সাথে মিলে যাবে, তখন আমরা একসাথে আমাদের এই উপজেলাটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। আপনারা বলছেন চ্যালেঞ্জিং এরই, অবশ্যই আমি চ্যালেঞ্জ মনে করতেছি, কিন্তু আমি এটা মনে করতে চাই প্রাচ্যের ডান্ডি একই সাথে নদীবেষ্টিত একটা উপজেলা। তো এখানকার আমরা এটা দিয়ে মনে রাখতে চাই, আমি অন্য কোনো কিছু দিয়ে উপজেলাকে মনে করতে চাই না। আমি যাতে আমার কর্মজীবন থেকে যখন এই জায়গার ওইটার পরিসমাপ্তি ঘটবে, তখন যাতে আমি আমার নারায়ণগঞ্জের সুন্দর স্মৃতিগুলো নিয়ে এখান থেকে অন্তত স্মৃতির রোমন্থন করতে পারি। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।